হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাসে তোমাদের জন্য রয়েছে ক্লাস 8 এর ইংলিশ রিভিশন লেসনের অ্যাক্টিভিটি 1 থেকে সম্পূর্ণটা। মানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের যে বায়োগ্রাফি রয়েছে সেই পর্যন্ত সম্পূর্ণটা আজকে আলোচনা হবে এই ক্লাসে। মানে সম্পূর্ণ রিভিশন লেসনটা আজকে কমপ্লিট হবে। দেখো, আন্ডারলাইন দ্য পার্টিসিপল অ্যাডজেক্টিভ ইন দ্য ফলোইং সেন্টেন্সেস। প্রথমেই বলেছে পার্টিসিপল অ্যাডজেক্টিভ গুলোকে আন্ডারলাইন করতে। আমি সেগুলো আন্ডারলাইন করে দিয়েছি। The painted house looks beautiful. এখানে painted participle adjective. A barking dog seldom bites. Barking টা হবে participle adjective. They submitted a written answer. Written টা হবে participle adjective. The tattered shirt was lying on the mat. Tattered টা হবে participle adjective. The creaking sound of the door awakened the baby. Creaking টা হবে participle adjective. Activity 2 তে বলেছে fill in the blanks. আচ্ছা, অ্যাক্টিভিটি 2 তে বলেছে, দেখো অ্যাক্টিভিটি 2 তে বলছে fill in the blanks with suitable articles or preposition. সুইটেবল আর্টিকেল অথবা প্রিপোজিশন দিতে হবে। once a poor weaver lived in a village. He was well known as an artist. His beautiful design of clothes to wear much appreciated. The weaver earned his livelihood by working hard all day. নেক্সট আমাদের বলেছে অ্যাক্টিভিটি 3 এ। নেক্সট বলছে অ্যাক্টিভিটি 3 এ। 3 এতে কি বলেছে? আইডেন্টিফাই দ্য অ্যাডভার্ব ইন ইচ সেট, পুট আ টিক মার্ক অন দ্য অ্যাডভার্ব। তাহলে এখানে আমাকে কি করতে হবে? প্রত্যেকটা অ্যাডভার্বের উপর আমাকে টিক করতে হবে। টল, সুইটলি, চাইল্ড, রান, এর মধ্যে সুইটলিটার উপরে আমাদের টিক মারতে হবে। কারণ এটা অ্যাডভার্ব। ওয়েট, ওয়াক, স্লোলি অ্যান্ড ফুল। স্লোলিটা এখানে অ্যাডভার্ব, তো তার উপর আমরা টিক মারবো। হ্যাপি, ফ্রেন্ডশিপ, ওয়াইজ এবং কোয়াইটলি, এখানে কোনটা বুঝতেই পারছো তোমরা? কোয়াইটলিটা হচ্ছে অ্যাডভার্ব। টুমরো ইভিনিং কেয়ারফুল আর লুক, কেয়ারফুলটা অ্যাডভার্ব, কেয়ারফুল টিক করবো। মেক হেয়ার ইনসিডেন্ট আর কুইক, এখানে হবে কুইক। নেক্সট অ্যাক্টিভিটি 3 এতে বলছে classify the underlined adverbs according to their functions in the chart given below. নিচে যে চার্টগুলো দেওয়া রয়েছে সেই চার্টের থেকে সেই আন্ডারলাইন করা অ্যাডভার্ব গুলোকে কোন মানে কোন ফাংশন অফ অ্যাডভার্ব, কোন প্রকারের অ্যাডভার্ব সেই জায়গায় আমাদের পুট করতে হবে। দেখো একদম নিচেই সেটা রয়েছে, ম্যানার, টাইম, প্লেস, ম্যানার, টাইম, প্লেস আর ফ্রিকোয়েন্সি, এই চারটে সেক্টরে আমাদেরকে বসাতে হবে। একদম ফার্স্ট যেটা বলেছে, ফার্স্ট আমরা দেখব ইট ইজ আ গুড হ্যাবিট টু রাইজ আর্লি। এখানে আর্লি এটা যেহেতু অ্যাডভার্ব, এটা কোথায় বসবে? রাইজ আর্লি, তাড়াতাড়ি, সময়ের ক্ষেত্রে, তাই এটা এই ঘরে বসবে। দেখো এই ঘরে বসিয়েছি। হি অফেন কামস টু আওয়ার হাউস, এখানে কি অফেন? অফেন অ্যাডভার্ব, অফেন এমনকি, এটা হবে ফ্রিকোয়েন্সিতে, ফ্রিকোয়েন্সিতে বসালাম। দ্য নাইটিঙ্গেল সিং সুইটলি, এখানে এই যে সুন্দর মিষ্টি করে গান গায়, এই সুইটলি এটা যেহেতু অ্যাডভার্ব, এটা কিরকম? ম্যানার্স এর ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে, তাই এখানে সুইটলিটা ম্যানারে বসবে। মাই পেট ডগ ফলোস মি এভরিওয়্যার, সব জায়গাতে তার পেট ডগ আমাকে ফলো করে। তো এভরিওয়্যার কোন ক্ষেত্রে ব্যবহার হচ্ছে? ব্যবহার হচ্ছে জায়গার ক্ষেত্রে, তাহলে এভরিওয়্যারটা এখানে বসবে। চলো, অ্যাক্টিভিটি 4 এ বলেছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ ফ্রম দ্য verbs given in brackets and fill in the blanks. I dash a book now. I am, I এর পাশে সবসময় প্রেজেন্ট কন্টিনিউয়াস বলেছে এটা, তো I এর পাশে সবসময় am reading, am তো বসবেই। প্রেজেন্ট কন্টিনিউয়াস এর জন্য ভার্বের সাথে ing যোগ হয়েছে, তাহলে I am, এখানে হবে I am reading a book now. Tintin has returned, Tintin has returned home just now. When we reached that hall, the film had started. The young man boarded the bus while it was moving. The Shatabdi Express had left.
Puri at the scheduled time, yet it failed to reach Howrah on time. ওকে, চলো অ্যাক্টিভিটি 5 এ আমাদের ডিগ্রির ফর্ম বসাতে হবে, মানে পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ যে কোনো একটা দেওয়া আছে বইয়ে। পজিটিভ দেওয়া থাকলে কম্পারেটিভ বা সুপারলেটিভ বসাতে হবে, কম্পারেটিভ দেওয়া থাকলে পজিটিভ অ্যান্ড সুপারলেটিভ বসাতে হবে, যদি সুপারলেটিভ দেওয়া থাকে তাহলে পজিটিভ আর কম্পারেটিভ বসাতে হবে। তো দেখো আমাদের এখানে কি আছে, প্রথমটা আছে লার্জ, পজিটিভ, এটা হবে লার্জার, লার্জেস্ট, বিউটিফুল, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল, গুড, বেটার, বেস্ট। এবারও আমাকে fill in the blanks with the given adjectives in their proper degree. প্রপার ডিগ্রি এখানে বসিয়ে আমাদের ব্ল্যাঙ্কস গুলোকে ফিল করতে হবে। তার জন্য আমাদের প্রত্যেকটা জায়গার পজিটিভ ফর্ম, কম্পারেটিভ ফর্ম এবং সুপারলেটিভ ফর্মটা অবশ্যই জানা জরুরি। দেখো কি বলছে, নো আদার মাউন্টেন পিক ইজ সো হাই অ্যাজ এভারেস্ট। এটা যেহেতু পজিটিভ তাই ফার্স্ট ফর্ম বসবে হাই। দার্জিলিং ইজ কুলার দেন লাভা। তোমরা জানো এই দেন কথাটা থাকবেই যখন কম্পারেটিভ, আর কম্পারেটিভ মানে সেকেন্ড ফর্মটা এই কুলারটা বসবে। নেক্সট, রেশমি ইজ দ্য টলেস্ট গার্ল ইন দ্য ক্লাস, টলেস্ট থার্ড ফর্ম সুপারলেটিভ। ভেরি ফিউ ইন্ডিয়ান সিটিজ আর অ্যাজ বিগ অ্যাজ কলকাতা। এই অ্যাজ দেখলে আমরা বুঝতে পারবো যে এটা পজিটিভে আছে, ইট ইজ আ মার্কস, কিন্তু মার্ক করা একটা জায়গা যে এটা অ্যাজ থাকবে মানে আমাদের পজিটিভ। দ্য রাজধানী এক্সপ্রেস রানস ফাস্টার দেন মোস্ট আদার ইন্ডিয়ান ট্রেনস। তাহলে এখানে হবে ফাস্টার কম্পারেটিভ ফর্ম। নেক্সট, অ্যাক্টিভিটি 6 এ কি আছে দেখো, অ্যাক্টিভিটি 6 এ আমাদের কি করতে হবে, অ্যাপ্রোপ্রিয়েট মডেল বসিয়ে তারপরে ব্ল্যাঙ্ক গুলোকে ফিল করতে হবে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট মডেলস গিভেন ইন দ্য লিস্ট বিলো। নিচে আমাদের মডেল দেওয়া আছে, সেগুলোকে বসাতে হবে। বসিয়ে দিয়েছি আমি, দেখো, উই শুড হেল্প দ্য পোর অ্যান্ড দ্য নিডি, মে গড ব্লেস ইউ, ইউ মাস্ট হারি আপ অর ইউ উইল বি লেট, can there be life on Mars? I will be 13 next month. ওকে, চলো অ্যাক্টিভিটি 7 এবার আমরা দেখবো কি আছে। অ্যাক্টিভিটি 7 এ আছে হোমোফোনস, যেগুলো যেই ওয়ার্ডগুলো আমরা কানে শুনতে পাই একই রকম কিন্তু জায়গা বিশেষে বসবে, সেগুলোর বানানো আলাদা এবং মানেও আলাদা। একদম প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ দেয়ার, দেয়ার যেটা THERE, এই দেয়ারও একরকম ভাবে ইউজ করা হয়, THEIR এই দেয়ারটা একরকম ভাবে ইউজ করা হয়, সম্পূর্ণ ভিন্ন রূপে দুটোকে ব্যবহার করি আমরা। তাই এইরকম যে যে ওয়ার্ড গুলো আছে যেগুলো হয়তো স্পেলিংও আলাদা আবার ব্যবহারের ক্ষেত্রেও আলাদা, কিন্তু আমরা শুনতে একই রকম লাগে আমাদের কাছে, সেটাকে বলে হোমোফোনস। এই হোমোফোনসটা আমরা আজকে দেখবো। দেখো, there are two coconut trees in their garden. এখানে একটা দেয়ার বসেছে, এখানে একটা দেয়ার বসেছে। ওকে, লাস্ট সানডে এই দেয়ারের মিনিং আলাদা। লাস্ট সানডে আই মেট মুন্নি অ্যাট দ্য বাস স্টপ, সি ইজ মাই ক্লোজ মেট। তাহলে এই মিট মানে সাক্ষাৎ, এই মিট মানে একসাথে থাকে যে, ক্লোজ মেট সহপাঠী। আই ওন্ডার, এই ওন্ডার আলাদা। Why you often wander about in the woods. My mother is too weak, খুবই দুর্বল, to walk, হাঁটার ক্ষেত্রে। The little maid has made this bucket. তাহলে MAID একটা মেড, MADE একটা মেড। চলে আসবো অ্যাক্টিভিটি 8 এ, সলভ দ্য ক্রসওয়ার্ড পাজল। এক মিনিট, solve the crossword puzzle with the help of the given দেখো অ্যাক্রসে আর ডাউনে কি যাবে এটা আমি করে দিয়েছি, পটার, পটার, আর এটা হচ্ছে লাইব্রেরি, এখানে লিখিয়ে দিয়েছে এটা। হবি টু কালেক্টিং পোস্টেজ স্ট্যাম্প, যারা পোস্টেজ স্ট্যাম্প কালেক্ট করে তাদের কি বলে, ফিলাটেমি বলে। ওকে, ফিলাটেমি বলে। স্টাডি অর স্টার্স ইন প্ল্যানেটস অ্যান্ড প্ল্যানেটস, প্ল্যানেট নিয়ে স্টার নিয়ে যারা পড়াশোনা করে তাদের কি বলে, অ্যাস্ট্রোনট বলে, অ্যাস্ট্রোনট বলে। ওকে, মার্ক করে দিচ্ছি, অ্যাস্ট্রোনট বলে। এটা গেল অ্যাস্ট্রোনট, এটা গেল ফিলাটেমি। এবার আমরা দেখবো ডাউনে কি আছে, হাউস ওয়্যার বুকস আর কেপ্ট
অ্যান্ড রিড, যেখানে বইপত্র রাখা হয়, কি বলবে? লাইব্রেরি বলবে, তাই লিখেছি লাইব্রেরি। এ পার্সন হু মেক্স পটস, একজন ব্যক্তি যে মাটির পাত্র তৈরি করে তাকে কি বলে? পটার বলে, পটার। এইবার আসবো আমরা 9 এর এতে। সিনোনিমস মানে সমার্থক শব্দ, কলাম এর সাথে কলাম বি আমাদেরকে মেলাতে হবে। ক্যাসেল, ক্যাসেল কোথায় আসবে? ফোর্ট বা দুর্গ। রাস্টিক রুরাল গ্রাম্য। স্যাভেজ ওয়াইল্ড বন্য। ব্লুসম ফ্লাওয়ার, এটা কুড়ি, এটা ফুল। ভেরি টায়ার্ড। আচ্ছা, এইবার আমাদের বলেছে এই যে এগুলো নিয়ে বাক্য রচনা করতে। এই বাক্য রচনাটা আমি একদম লাস্টে দিয়ে দিয়েছি, যদি এখানে তিনটে আমি লিখেছিলাম, বাট ফ্রেশ করে আমি তিনটে এরপর দিয়ে দিয়েছি। এই দেখো, মেক সেন্টেন্স উইথ দ্য গিভেন ওয়ার্ডস ইন কলাম এ ইন 9A, মানে 9 এর এতে, এই যে 9 এর এতে এ কলামে যেগুলো রয়েছে সেগুলো দিয়ে বাক্য রচনা করতে বলেছে। এগুলো আমি দিয়ে দিয়েছি নিচে, তো পরে বলে দিচ্ছি, একটু ওয়েট করো। এবার আমাদেরকে বলেছে 9 এর সি তে সাফিক্স অথবা প্রেফিক্স করতে। সিকিউর, ইনসিকিউর, পেশেন্ট, ইমপেশেন্ট, হোপ, হোপলেস, অ্যাপিয়ার, ডিসঅ্যাপিয়ার, বাউন্ড, আনবাউন্ড। সাফিক্স প্রেফিক্স নিয়ে অলরেডি একটা ক্লাস আপলোড করা হবে, এর মধ্যেই তোমরা সেটা দেখে নেবে যদি জানা না থাকে। আমি এখানে শর্টে বলে দিচ্ছি। সাফিক্স প্রেফিক্স হচ্ছে, প্রেফিক্স মানে হচ্ছে কোনো ওয়ার্ডের আগে কোনো কিছু যোগ হয়ে নতুন কোনো ওয়ার্ড হলে বা মূল শব্দের পরিবর্তন হলে তখন সেটাকে প্রেফিক্স বলে। আর সাফিক্স কোনটাকে বলে? সাফিক্স বলে যে সংখ্যাটাকে, সাফিক্স বলে যে সংখ্যাটার লাস্টে, এক মিনিট, সাফিক্স বলে যখন কোনো সংখ্যার শেষে কোনো ওয়ার্ড যোগ হয়ে মূল শব্দটা পরিবর্তন করে তাকে সাফিক্স বলে। এখানে আমি সাফিক্স প্রেফিক্স করে দিয়েছি এবং নিউ ক্লাস আপলোড করা হবে। অ্যাক্টিভিটি 10 এ আছে একটা বায়োগ্রাফি, এই বায়োগ্রাফিটা আমি করে দিয়েছি, এটা আমি তোমাদের পড়ে দিচ্ছি। বর্ন অন, বায়োগ্রাফি মানে কোনো একটা হিন্টস দেওয়া থাকবে কোনো ব্যক্তি সম্পর্কে, তাকে নিয়ে আমাকে একটা রচনা করতে হবে। বর্ন অন 12 সেপ্টেম্বর 1894, ফাদার মহানন্দ বন্দ্যোপাধ্যায় and mother মৃণালিনী দেবী. Early education at Bangaon High School, intermediate and graduation from Ripon College, now known as Surendranath College of Kolkata. ওখানে worked as headmaster at Jongipara High School and later at Harinavi Anglo Sanskrit Institution. Famous novels are Pother Pachali, Aparajito, Arannab, Devjan, Ichamoti, Chadet Pahar, etc. Died on 1st November 1950. এই সম্পর্কিত বায়োগ্রাফিটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে বায়োগ্রাফিটা। দেখো, Vibhutibhushan Bandyopadhyay was a famous Bengali writer. He was born on 12 September 1894. His father name was Mohananda Bandyopadhyay and mother name was Mrinalini Devi. His early education started from Bangaon High School and he completed his intermediate and graduation from Ripon College, now the college known as Surendranath College of Kolkata. He worked as headmaster at Jangipara High School and later he joined at Harinavi Anglo Sanskrit Institution. Vibhutibhushan Bandyopadhyay's famous novel was Pother Pachali. He was a renowned writer. Some of his notable work, এখানে হবে some of his, একটু ভুল হয়ে গেছে তো আমরা এখানে ঠিক করে নেব। Some of his notable works include Arannab, Devjan, Ichamati, Chader Pahar, etc. He passed away on 1st November 1950. যেহেতু ওখানে ওয়ার্ড লিমিট 70 দিয়ে দিয়েছে, তাই 70 ওয়ার্ড লিমিটস এর মধ্যেই তোমাদের এই বায়োগ্রাফিটা করে দিয়েছি। অ্যাক্টিভিটি 9 এর বিতে যেটা বলেছিল, 9 এর এর কলাম এর বিষয়গুলো নিয়ে রচনা লিখতে, সেটা বলছি। ক্যাসেল মানে দুর্গ, দ্য কিং লিভড ইন আ ক্যাসেল। নেক্সট, রাস্টিক, টিনা ইজ বর্ন ইন আ রাস্টিক ফ্যামিলি। Savage মানে বন্য, the man behaved like a savage. Blossom, the blossom comes out from the bud. BUD bud হবে এটা। Weary মানে ক্লান্ত, the old man is very weary. ওই বৃদ্ধ লোকটি ভীষণই ক্লান্ত ছিল। তো আজ এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো, চ্যানেলটির পাশে থাকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।